চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ তানবীর নামের 16 বছর বয়সী নবম শ্রেণীর এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 21 অক্টোবর মঙ্গলবার দুপুরে হাটহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে যায় এর মানুষ কোন হয়, যে শিক্ষা প্রতিষ্ঠানে যায় এর মানুষ আত্মহত্যা করে বেলায় ফুয়াই যদি সহ্য করে যদি গেলে শিক্ষা মাস্টার যদি শিক্ষা করে না পাইলি আর হইলে সে শিক্ষা পাই এগুন তোরা যদি না পারিলে তোরা আর খবর হতি আর বর্তমানে গার্জিয়ান বাসি আছি তো তোরা কিলে হইলে বিচার করছিস যায় মাস্টারের দোষ মাস্টারই বড় ফাঁসি চাই এটা যে ভুয়া কোন গাছ জিতারে ফাঁসি চাই। নিহত তানবীর হাটহাজারী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মুন্সিপাড়া এলাকার প্রবাসী আব্দুল বারেকের ছেলে এবং আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে গত 15 অক্টোবর স্কুলে নবম শ্রেণীর কিছু শিক্ষার্থীর মারামারির ভিডিও ধারণ করে তানবীর। সেই ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী শিহাব কয়েকজনকে মারধর করে। তানবীর ও তার এক সহপাঠী ওই ঘটনায় প্রতিবাদ জানালে শিহাব ক্ষুব্ধ হয়। এর জেরে মঙ্গলবার স্কুলে শিহাব ও তার বন্ধুরা মিলে তানবীরকে মারধর করে। পরে স্কুল ছুটির পর শিহাবের নেতৃত্বে 15 থেকে 20 জন কিশোর মিলে পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে তানবীরের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তানবীরকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাঁসির বদলে ফাঁসি যায় আর ফেরত গিয়ে গই দুনিয়ার থেকে গিয়ে গই এখন বিচারণ দেখকাম ইটার আর ফাঁসি চাই ইটার আর বিচার চাই ইটারা কি করতো স্যার তোমারা আর ইয়ে আর তোমার হাসে মাননীয় প্রধানমন্ত্রীর হাসে আবেদন করে ইয়ে সবচেয়ে বড় অনুরোধ আর আজ সঠিক বিচার চাই। ওই দিন রাতে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার 2 সহপাঠী সামির বিন সাইফ ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। হাটহাজারী অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, স্কুল ছাত্রদের 2 পক্ষের মারামারির ঘটনা থেকে হত্যাকাণ্ড হয়েছে।